এই সিজনে আমি কতগুলো খাসি বিক্রি করলাম, ফ্যাটেনিং ফার্মের জন্য কতগুলো খাসি কিনেছি, কত টাকায় কিনেছি, 6 মাসে তাদের উপরে কত টাকার খাওয়ার খরচা, মেডিসিন খরচা গেল, কত দামে বিক্রি করলাম এবং আমার কত টাকা প্রফিট থাকলো, সম্পূর্ণ বিষয় আমি আলোচনা করব আজকের এই ভিডিওটির মধ্যে। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ ডাকুয়া প্রত্যেকটি দর্শককে আমার নমস্কার ও ভালোবাসা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন নতুন ছাগল খামারি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন, যদি ছাগল পালন এবং ছাগল পালন সম্বন্ধিত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন। চলুন তাহলে বন্ধুরা, এবারে শুরু করা যাক ভিডিওটি। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম। বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয়। পশুদের বিভিন্ন রকম রোগ, চিকিৎসা ও মেডিসিন, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক। প্রিয় দর্শক বন্ধুরা, আমি ব্রিডিং ফার্মের সাথে সাথে ফ্যাটেনিং ফার্মটাও শুরু করেছি। এর জন্য কোথা থেকে কিভাবে খাসি কালেকশন করতেছিলাম সেগুলো কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। কিভাবে তাদেরকে সেটিং করাতে হয় সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেখিয়েছি। তো এই খাসিগুলোকে আমি 6 মাস পালন করার পর সেল আউট করলাম। এবারে আমি টোটাল 15 পিস খাসি কিন্তু সেল আউট করেছি। তো এই যে 15 পিস খাসি বাইরের থেকে কিনেছিলাম, আমার অ্যাভারেজ একটা খাসির পিছনে ফার্ম অবধি 5,000 টাকা খরচা হয়েছিল। 15টা খাসি মানে 5-15 75। আমি 75,000 ছাগলগুলোকে, খাসিগুলোকে নিয়ে এসেছি। নিয়ে আসার পর তাদের পিছনে 6 মাসে আমার যেটা খাবারের খরচা গেছে, অ্যাভারেজ যদি হিসাব করি প্রায় 40,000 টাকা। ভালো খাবার, কিন্তু যেমন তেমন খাবার নয়। এবার বুঝতেই পারছেন, 15টা খাসির পিছনে 6 মাসে 40,000 টাকা খরচ করা মানে যেমন তেমন খাবার কিন্তু নয়, একদম ভালো মানের খাবার। এবারে ওই যে 15টা খাসি, যেটা অ্যাভারেজ দেখা যায়, আমি 2 লাখ টাকার বিক্রি করলাম। এই 15টা খাসি 2 লাখ টাকা বিক্রি করলাম মানে এই যে 40,000 টাকা খরচটা গেল না, শুধু খাবারের পিছনে সেটা নয়, সেখানে আমি মেডিসিন খরচা বা অন্যান্য যে খরচা, একটা খামারের যে খরচা, সেগুলোও কিন্তু আমি একটা পার্সেন্টেজ হিসাবে যোগ করেছি। যোগ করে 40,000 টাকা আমার খরচ গেছে। তো এইদিকে আমি কিনেছি কত, 75,000, ওইদিকে 40,000। তো বিক্রি করলাম আমি 2 লাখ টাকা। তাতে আমার যেটা প্রফিট দেখা গেল 60,000 টাকা। আমি কিন্তু 60,000 টাকা প্রফিট করতে পারলাম। এটা যদি আমি 15-30টা করতাম, তাহলে 1,20,000 টাকা আমার প্রফিট থাকতো। এবার যত বাড়াবো আমার সেই হিসাবে বাড়বে। আর এটা এমন নয় যে এর মধ্যেই সীমাবদ্ধ, সেটাও কিন্তু নয়, সেটা বেশিও হতে পারে। আমি যদি আরও একটু বেশি সময় রাখতাম, তো আমাদের এদিকে একটা সমস্যা কি, বেশি সময় এই জন্য রাখলাম না, আমাদের এখানে বিয়ের সিজন ছাড়া কিন্তু খাসি বিক্রি হয় না। অন্যান্য ওকেশনে 1-2 বিক্রি হবে, কিন্তু এইভাবে বিক্রি হবে না। তো আজকেও দেখুন, এই যে 4 পিস খাসি বেরিয়ে যাচ্ছে, এটা একটা বিয়ের অর্ডার। তো এবার অনেকে ভাবছেন যে এতগুলো খাসি কখন কখন বিক্রি করলেন। দেখুন, সবকিছু দেখানো সম্ভব নয়, তবুও কিন্তু অনেকগুলো ভিডিও আপনাদেরকে দেখিয়েছি, খাসির কাটিং ভিডিও দেখিয়েছি। তো সবগুলো ভিডিও আকারে দেখানো সম্ভব নয়। তো আজকে এই 4 পিস যাচ্ছে। এরপরে আবারও একটা বিয়ের অর্ডার আছে, সেটাতেও কিন্তু আমাদের 60 কেজির অর্ডার এসছে, সেই 60 কেজি দেব। তো চেষ্টা করব সেটারও একটা ভিডিও করে দেখানোর জন্য। তো বন্ধুরা, আপনারাও যারা ব্রিডিং ফার্মের সাথে সাথে ফ্যাটেনিং ফার্ম করতে চান, তো অবশ্যই করতে পারেন। এর জন্য কিন্তু সঠিক খাসি চিনতে হবে, কেনার কৌশল জানতে হবে এবং মার্কেটিং করতে পারতে হবে। কারণ এই প্রত্যেকটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি সঠিকভাবে খাসি চিনতে না পারেন, এমন খাসি কিনলেন হয়তো আনার পর কোথায় গ্রোথ হবে, উল্টো তার ওজন লস হচ্ছে, সেরকম করা যাবে না। এর জন্য আপনাকে চিনতে হবে। আর আমি সবসময় বলি, এর আগের একটা ভিডিওতে বলেছি, যখন খাসি আপনারা কিনবেন ফ্যাটেনিং ফার্মের জন্য, যেন সেটা বেঁধে পালন করা খাসি হয়, যেন সে কষ্টকরভাবে ছিল, অর্থাৎ তার প্রত্যেক দিনের যে খাবারের রিকোয়ারমেন্ট, সেটা যেন সেই মালিক দিতে পারে না, এরকম খাসিকে আনবেন, তাহলে চট করে তার গ্রোথ হবে। দ্বিতীয় হচ্ছে জেনেটিক দিকটাও দেখতে হবে। হয়তো এমন খাসি নিলেন তার জেনেটিক দিকটা ভালো ছিল না, তার মা ভালো ছিল না, তার যে বাবা ছিল সেটা ভালো ছিল না, তো এরও তেমন করে কিন্তু গ্রোথ হবে না।
এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করতে হবে। হয়তো সেটা আমি কেউই বুঝতে পারবো না, তবুও তার বডি স্ট্রাকচার, তার চাল চলন, এই সমস্ত কিছু দেখে কিন্তু জিনিসটাকে অনুভব করা সম্ভব। এরপরে আপনার সঠিক পরিচর্যা, মেনটেনেন্স ঠিক রাখতে হবে। মেনটেনেন্স যদি ঠিকঠাক রাখতে না পারেন তাহলে কিন্তু গ্রোথ হবে না। এরপরে হচ্ছে খাদ্যটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ খাদ্যের উপর ডিপেন্ড করে তার গ্রোথ হবে, খাদ্যের উপরেই নির্ভর করে কিন্তু তার অসুখ বিসুখ কন্ট্রোল হবে। সেই জন্য খাদ্যের উপর জোর দেবেন। আমি তো প্রত্যেকটা ভিডিওতে বলেইছি, ফ্যাটেনিং ফার্ম মানে আপনাকে কনসেন্ট্রেট ফিড মানে দানা জাতীয় খাবার কিন্তু পর্যাপ্ত মাত্রায়, তার যতটা রিকোয়ারমেন্ট থাকবে ততটা দিতে হবে। তবেই কিন্তু আপনি 6 মাসের মধ্যে একটা খাসিকে ডবল ওজন করাতে পারবেন। আর খাসি সবসময় 6 মাসের উপর থেকে কিনবেন, বেশি ছোট খাসি কিনবেন না। বেশি ছোট খাসি কিনলে কিন্তু মানে তার উপর একটা বেশি সময় লেগে যায়, কারণ ছোট খাসি মানে কি তাকে অ্যাডজাস্ট করাতে সময় লাগে। তো যাদের বয়স 6 মাস 8 মাস, কম সময় তারা অ্যাডজাস্ট হয়ে যায়। এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে মার্কেটিং। আপনাকে নিজেকে মার্কেটিং করতে হবে। এবার যদি খাসি তৈরি করলেন, বিক্রির জায়গা পাচ্ছে না, হাটে নিয়ে গেলেন, সেই দাম কিন্তু পাবেন না। এর জন্য নিজেকেই মার্কেটিং করতে হবে। নিজেকে মার্কেটিং করার জন্য আমি এর আগেরও একটা ভিডিওতে বলেছি কিভাবে মার্কেট করবেন। আপনার এলাকায়, লোকাল এলাকায় বিভিন্ন যে ছোট ছোট বাজারগুলো আছে সেখানে একটা করে ব্যানার লাগিয়ে দিবেন। ব্যানারে লিখে দিবেন যে অমুক ফার্ম, এখানে খাসি পালন করা হয়, বিভিন্ন বিয়ে বাড়ি বা অন্যান্য অনুষ্ঠানের জন্য মাংসের অর্ডার নেওয়া হয়, এইভাবে ব্যানার দেবেন। এবার অনেকে যদি ভাবেন আমি তাহলে কসাই হয়ে গেলাম, না, এখানে কসাইয়ের কোনো গল্প নেই। আপনি কেন কসাই হবেন? আপনি তো খামারি। ডাইরেক্ট পার্টি আপনার কাছে আসবে, বলে দেবেন যদি আপনার কসাই নিয়ে আসেন কসাই নিয়ে আসবেন, না হলে আপনার একটা কসাই যে কাটে তার সঙ্গে যোগাযোগ রাখতে হবে, তার মাধ্যমে কাটাবেন। বাস আমি যেটা করি, আমি অর্ডার পাচ্ছি, আমি পরিষ্কার বলে দিচ্ছি আমি কসাইয়ের দায়িত্ব নেই না, যে আপনারা কসাই নিয়ে আসবেন, একদম সলিড মাংস পাবেন। বাস, তাহলে কি প্রথমবার হয়তো সমস্যা হবে, আস্তে আস্তে আপনারও অভিজ্ঞতা বাড়বে, আপনিও কোয়ান্টিটি বাড়াতে থাকবেন, এইদিকে আপনার মার্কেটটাও আস্তে আস্তে কিন্তু ছড়িয়ে যাবে। 2 থেকে 3 বছরের মধ্যে ভালো একটা মার্কেট প্লেস তৈরি করতে পারবেন। তখন আপনি 100-200 মানে যতটা আপনার ক্যাপাসিটির মধ্যে আছে ততটা কিন্তু আপনি এই ফ্যাটেনিং ফার্মের উপর ইনভেস্ট করে করতে পারেন। সঙ্গে আপনার ব্রিডিং ফার্ম যেরকম চলছে ছোট করে, আস্তে আস্তে ব্রিডিং সেটআপ বাড়বে। হয়তো একদিন একটা এমন সময় আসবে যেখানে আর বাইরে থেকে খাসি কালেকশন করতে হবে না, আপনার খামারেই উৎপাদন হবে। তাহলে কি একজন খামারি সহজেই একটা খামারকে পরিচালনা করতে পারবে। আর টোটালি ব্রিডিং ফার্মের উপর নির্ভরশীল থাকলে কিন্তু খুবই মুশকিল। কিভাবে আমি খাসি কিনি? গ্রামে গ্রামে আমার ছড়িয়ে দেওয়া আছে, বিভিন্ন জায়গায় যাচ্ছি, তাদের বলে দিচ্ছি যে যদি কেউ ছোট খাসি বিক্রি করে আমি কিনে নেব। আপনি 2 পয়সা বেশি দিয়ে কিনুন। যারা গ্রামাঞ্চলে যে পাইকের ঘোরে, ওরা তো কিনবে আবার হাটে নিয়ে গিয়ে বেচবে। যে জিনিসটার দাম 5,000 টাকা, সে কিন্তু 4,500 কিনবে, কিনে সেটা বাজারে গিয়ে 5,000 বেচবে। কিন্তু আমার তো সেটা না, আমি তো আর সঙ্গে সঙ্গে বেচছি না, আমি কিন্তু সেই খাসিটাকে 5,000 দিয়ে কিনতে পারবো, কিন্তু একজন পাইকার কিনতে পারবে না। যদি আপনার আইডিয়া ভালো থাকে তাহলে যে খাসি একবার দেখতে যাবেন, যে দাম বলবেন, আর কেউ ওই দাম দিয়ে কিনতে পারবে না, তাহলে আপনি খাসি পেয়ে যাবেন। তো এই জন্য জিনিসটাকে আস্তে আস্তে ছড়িয়ে দিতে হবে। দেখুন, একটা কাজ করতে গেলে এইগুলো পরিশ্রম কিন্তু করতেই হবে, আর এইগুলো নলেজ রাখতেই হবে। এমনি এমনি দাদা একটা খামার হবে না, পরিশ্রম করতে হবে। নিজে পরিশ্রম করতে না পারলে আপনি কোনো কাজেই সফলতা পাবেন না। তো আমি কিন্তু এইভাবেই করি। তো কিভাবে খাসি কিনি তার উপরে আমি একটা ভিডিও দেবো অবশ্যই, কিভাবে আমি আইডিয়া করি, কিভাবে দেখি। তো যাই হোক, ভিডিওটিকে আর বাড়িয়ে নিচ্ছি না। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি আরো কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটা কমেন্ট বক্সে লিখবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর নির্ভর করে ভিডিওগুলি বানানোর জন্য। আজকের ভিডিওতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।